ইমাম মাহদি শেষ জামানার মুজাদ্দিদ। তিনি এসেই পৃথিবীর বুক থেকে জাহিলিয়াতকে ঝেঁটিয়ে বিদায় করবেন। সকল মুসলিম ভূখণ্ড, সকল মুসলিম নেতৃবৃন্দ তার পতাকা তলে সমবেত হবে। পুরো পৃথিবীতে তিনি খিলাফা আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা করবেন। কাফিরদের সম্মিলিত শক্তিকে তিনি গুড়িয়ে দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব ইমাম মাহদির আবির্ভাব ও তার সংগ্রামী জীবন নিয়ে। একটি আলাদা মজলিসে আমরা এটি স্পষ্ট করেছি যে ইমাম মাহদির আগে মুসলিম উম্মার বিজয়ের ধারা শুরু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, ইমাম মাহদির আবির্ভাবের পূর্বেই খোরাসানের কালো পতাকাবাহী কিছু কাফেলা ইমাম মাহদির নেতৃত্ব ও কর্তৃত্বের পথ সুগম করবে। সুনান ইবনে মাজা, মুসনাদ আহমদ ও মুস্তাদরাকে হাকিম সহ আরও অনেক হাদিস গ্রন্থে সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাতলুর রায়াতু সুদু মিন কিবালিল মাশরিক ফায়ুকাতিলুনাকুম কিতালান লাম ইউকাতিলহু কওমুন ইযা রাআইতুমুহু ফাবায়ুহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজি। পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী বাহিনীর আবির্ভাব ঘটবে। তারা তোমাদের বিরুদ্ধে এত কঠিন লড়াই করবে যা ইতিপূর্বে কোনো জাতি করেনি। তাদেরকে আবির্ভূত হতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের দলে যোগ দেবে। এখানে পূর্ব দিক বলে খোরাসান বোঝানো হয়েছে, কারণ জাজিরাতুল আরবের পূর্ব দিকে তৎকালীন খোরাসান ছিল উল্লেখযোগ্য মুসলিম আবাদী। বিষয়টি সুনানুত তিরমিজিতে বর্ণিত একটি হাদিস থেকে স্পষ্ট হয়। সুনানে তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাখরুজু মিন খুরাসানা রায়াতুন সুদুন লা ইয়ারুদ্দুহা শাইউন হাত্তা তুনসাবা বিইলিয়া। খোরাসান থেকে কালো পতাকাবাহী সৈন্যদল বের হবে। এই সেনাদলকে কিছুই রুখতে পারবে না। অবশেষে এই পতাকা ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে গিয়ে গেড়ে দেওয়া হবে। সুনান ইবনে মাজায় বর্ণিত অপর একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াখরুজু নাসুম মিনাল মাশরিক ফায়ুওয়াত্তিউনা লিল মাহদিয়্যি। প্রাচ্য তথা খোরাসান থেকে একদল মানুষ বের হবে যারা ইমাম মাহদির নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম করবে। প্রিয় ভাই ও বোনেরা, হাদিস উল্লেখিত এই খোরাসানের হৃৎপিণ্ড হল বর্তমান আফগানিস্তান। যুগের পর যুগ ধরে আফগান জাতি যেভাবে কুফর ও কুফফার বিশ্বের বিরুদ্ধে লড়ে আসছে এবং বর্তমানে যেভাবে তালিবান মুজাহিদরা সম্মিলিত কুফফার জোটকে হারিয়ে আফগান ইসলামী ইমারা প্রতিষ্ঠা করেছে, এই পরিস্থিতিকে আমাদের কেমন যেন হাদিসের বক্তব্যেরই প্রতিফলন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তবে আমরা যতটুকু বুঝতে পারি, আল্লাহ তাআলা এই জানবাজ আফগান মুজাহিদদের মাঝে অনেক কল্যাণ রেখেছেন। যদি তাদেরকে আল্লাহ তাআলা ইমাম মাহদির সহযোগী বাহিনী হিসেবে কবুল করেন, তাহলে বিষয়টি তেমন আশ্চর্যের কিছু নয়। প্রিয় ভাই ও বোন, কিয়ামতের অপ্রকাশিত ছোট আলামতগুলো প্রকাশ পাওয়ার পর ইমাম মাহদির আবির্ভাবের সময় দ্রুতই ঘনিয়ে আসবে। সুনান ইবনে মাজা, মুস্তাদরাক হাকিম সহ আরও অনেক হাদিস গ্রন্থে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকাতাতিলু ইনদা কানজিকুম সালাসা কুল্লুহুম ইবনু খলিফা সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম সুম্মা তাতলু'u রায়াতু সুদ মিন কিবালিল মাশরিক ফায়াকতুলুনাকুম কাতলান লাম ইউকতালহু কওমুন। তোমাদের ধনভাণ্ডারের নিকট 3 ব্যক্তি যুদ্ধে লিপ্ত হবে। 3 জনই খলিফার পুত্র, কিন্তু এই ধনভাণ্ডার কারো হস্তগত হবে না। তারপর প্রাচ্যের দিক থেকে কালো পতাকাবাহী কাফেলা সমূহের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের সঙ্গে এত কঠিন যুদ্ধ করবে যে এর আগে কোনো জাতি এমন কঠিন যুদ্ধ করেনি। প্রিয় ভাই ও বোন, জনৈক খলিফার মৃত্যুর পর মুসলিম বিশ্বে ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়বে। নেতৃত্বহীন মুসলিম উম্মা তখন দিশেহারা ও হতবিহবল হয়ে পড়বে। এদিকে মৃত খলিফার 3 সন্তান ধনরত্ন কবজা করার জন্য পরস্পর লড়াই শুরু করবে। তবে এই ধনভাণ্ডার কেউ দখল করতে পারবে না। এই সময়গুলোতেই ইমাম মাহদি মক্কায় আবির্ভূত হবেন। মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উবাশশিরুকুম বিল মাহদিয়্যি ইউবআসু ফি উম্মতি আলা ইখতিলাফিন মিনান নাস। আমি তোমাদেরকে মাহদির সুসংবাদ দিচ্ছি, তিনি উম্মার মতানৈক্যের সময় প্রেরিত হবেন। ইমাম মাহদি নিজেই জানবেন না যে তিনি মুসলিম বিশ্বের নেতা হতে যাচ্ছেন। তিনি নিজে মাহদি দাবি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এক রাতেই তাকে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার মতো প্রয়োজনীয় সব যোগ্যতা ও গুণ দান করবেন। সুনান ইবনে মাজায় বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত ইউসলিহুল্লাহু ফি লাইলা
মাহদি আমার বংশ হতেই আসবে, আল্লাহ তাআলা এক রাতেই তাকে যোগ্য ও পরিশুদ্ধ করে দেবেন। ইমাম মাহদির আবির্ভাবের খবর বিদ্যুৎ বেগে চারদিকে ছড়িয়ে পড়বে। লোকজন তার হাতে খেলাফার বায়াত গ্রহণ করবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, প্রাচ্য তথা খোরাসানের একদল লোক ইমাম মাহদির সহযোগী হবে এবং রাজত্ব প্রতিষ্ঠা করবে। তাদের পতাকা হবে কালো, কারণ কালো রং দৃঢ়তা ও গাম্ভীর্যের প্রতীক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাও ছিল কালো। এই পতাকাটিকে বলা হতো আল উকাব বা ঈগল নিশান। সাহিহ মুসলিমে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে হাত পা নাড়ালেন। ঘুম থেকে জাগার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি ঘুমন্ত অবস্থায় এমন এক আচরণ করেছেন যেটি আগে কখনো আপনাকে আমি করতে দেখিনি। তখন তিনি বললেন, আল আজাব ইন্না নাসাম মিন উম্মতি ইয়াউম্মুনা বিল বাইতি বিরাজুলিন মিন কুরাইশ ক্বাদ লাজা বিল বাইত হাত্তা ইযা কানু বিল বাইদা খুসিফা বিহিম। আশ্চর্যের বিষয় হলো, কুরাইশ বংশের এক লোক কাবা শরীফে আশ্রয় নেবে। তাকে হত্যা করার জন্য